হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাস চলছে এখন, তাই বাবার মন্দিরে, তারকেশ্বরের বাবার মন্দিরে পুরো দমে এখন জল ঢালা চলছে। তাই হাওড়া থেকে কিভাবে যাবেন এবং কোথায় গিয়ে নেমে গঙ্গা জল বাঁকে করে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন, সেই সমস্ত তথ্যই থাকলো এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনাদের হাওড়া থেকে ট্রেনে করে আসতে হবে শেওড়াফুলি স্টেশন, এবং শেওড়াফুলি স্টেশনে যে যে ট্রেনগুলো যায় তা হলো তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল, গোঘাট লোকাল, প্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল, বর্ধমান লোকাল ভায়া মেন লাইন। শেওড়াফুলি স্টেশনে এসে আমাদের ডান দিকে লাইন পেরিয়ে কিছুটা হেঁটে গেলেই গঙ্গার ধার দিয়ে যে রোডটা চলে গেছে সোজা সামনের দিকে, সেই রোডটা ধরে মোটামুটি 1.5 কিলোমিটার যাবেন। 1.5 কিলোমিটার গেলেই পড়বে নিমাই তীর্থর ঘাট। আমি এখন সেই ঘাটের দিকেই এগোচ্ছি, চলুন যাওয়া যাক নিমাই তীর্থর ঘাট। এখানে দেখুন ভাঁড় থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। ভাঁড়গুলো কোনোটা হচ্ছে 10 টাকা, কোনোটা 15 টাকা, কোনোটা 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যেমন সাইজ তেমন দাম। এবং বাঁকও পেয়ে যাবেন, বাঁক 50 টাকা থেকে শুরু করে 500 টাকা, 1000 টাকারও আছে। যেমন আপনি নিতে চান বাঁক তেমন পেয়ে যাবেন, সব এখানেই পাওয়া যায়। চলুন আবার সামনের দিকে এগোনো যাক। সব 10 টাকা, সব না, পার পিস 10 টাকা। এখানে দেখুন একটা ঘাট, অনেকে ভিড় যারা এড়াতে চান তারা এই ঘাটে 10 টাকা টিকিট কেটে এখানে ঘর ডুবিয়ে বাঁকে করে জল নিয়ে যেতে পারেন। এটাও পাশের একটা ঘাট, এখানেও 10 টাকার টিকিট কেটে বাঁকে করে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। দেখুন বন্ধুরা, অবশেষে আমি নিমাই তীর্থর ঘাটে চলে এসেছি। এখানে কত লোক দেখুন, প্রচুর লোক গিজগিজ করছে। এখানে কোনো টিকিট লাগে না। ঘাটের সামনে দেখুন শ্রী চৈতন্যদেবের মূর্তি রাখা আছে। শ্রী চৈতন্যদেবের আর এক নাম যেহেতু নিমাই, সেই নাম অনুসারে এই ঘাটটির নাম রাখা হয়েছে নিমাই তীর্থর ঘাট। আনুমানিক 500 বছর আগে যখন শ্রী চৈতন্যদেব পুরী জগন্নাথ দেবের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন এই জায়গায় কিছুদিন থেকেছিলেন এবং এই ঘাটই ন্যাড়া হয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই এই ঘাটটি পবিত্র এবং প্রসিদ্ধ, এবং শিবলিঙ্গে জল ঢালার জন্য এই ঘাটটি ব্যবহৃত হয়। এখানে দেখুন দড়ি দিয়ে দুটো লাইন করা আছে, একটা যাওয়ার একটা আসার। এবং সামনে দেখা যাচ্ছে দেখুন সুলভ শৌচালয় পুরুষ এবং স্ত্রী। সামনের দিকে আরো আছে শৌচালয়। সাইডে দেখুন বাঁক রাখার জায়গা করা আছে, এখানে আপনারা বাঁকটাকে রেখে ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন।
এখানে প্রচন্ড ভিড়, তবু আমি সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি। এখানেও দেখুন একটা সুলভ শৌচালয় আছে এবং নেশাগ্রস্ত অবস্থায় যাতে না নামে কেউ জলে, তার জন্য একটা বোর্ডও দেওয়া আছে। ওইদিকে দেখুন সবাই জল তুলতে ব্যস্ত, স্নান করে এখান থেকেই বাঁক জল তুলে বাঁকে করে জল নিয়ে যায়। তো প্রচণ্ড কাদা, সেই জন্য আমি যেতে পারলাম না, যেটা এর উপর থেকেই দেখাচ্ছি, দেখুন একটু জুম করে। ওখানে সবাই স্নান করে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়।